আবারও ভোটাধিকার ফিরে আসবে নাগরিকদের হাতে, এমন প্রত্যাশা যখন প্রায় 12 কোটি ভোটারের, ঠিক তখন উন্মুখ দেশের রাজনৈতিক দলগুলো। একটি অবাধ এবং সুন্দর নির্বাচনের দিনক্ষণ যখন গুনছে নাগরিকরা, তখন সংস্কার, নির্বাচন সহ আর নানা ধরনের প্রত্যাশা, তা পূরণ হবে কতটা? আজ নির্বাচনের নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভোটের ট্রেনের 59তম পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি, নাজমুস সাকিব। বরাবরই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা ধরনের রাজনৈতিক দলগুলো কি বলেছে এবং রাজনীতির মাঠে কি বিষয় নিয়ে বলেছে সেসব বিষয় নিয়ে আলোচনা করি এবং আজকে দেখে আসতে চাই যে রাজনৈতিক মাঠে কে কি বলেছেন। শুরুতেই দেখে আসতে চাই যে আজ আক্তার হোসেন অর্থাৎ দুদকের যিনি মহাপরিচালক প্রতিরোধ বিভাগের, তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার রাতের ভোট নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশের ব্যাপারে অনুসন্ধান করবে দুদক এবং তার জন্য একটি 5 সদস্যের একটি অনুসন্ধান কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। এবং নির্বাচন কমিশন অর্থাৎ ইসি সচিব তিনি বলেছেন যে স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, সেই কথা কিন্তু জানিয়েছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি এবং পর্যালোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় যে আজকে রাজনৈতিক দলগুলো যেসব কথা বলছে, তারা নানা ধরনের কথাবার্তা বলছে। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে রাজনৈতিক যে আগামী দিনের যে নির্বাচন সেটা যাতে এগিয়ে নেওয়া হয় এবং আগামী দিনের নির্বাচনের জন্য যে সংস্কার সহ নানা বিষয় রয়েছে সেসব বিষয়েও তারা কিছুটা সময় দিতে চান। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাহসিন রিয়াজ। রিয়াজ, আপনাকে ভোটের ট্রেনে স্বাগত। আমরা জানতে চাই যে আসলে এই যে গত 5 আগস্টের যেই ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়, আপনারা ছাত্ররা অনেকে আসলে এই আন্দোলনের সঙ্গে ছিলেন, তবে আপনাদের যে আসলে প্রত্যাশা, সেই প্রত্যাশা আসলে গত 6 মাসে কতটা পূরণ হলো বলে মনে হচ্ছে? ধন্যবাদ জানাচ্ছি যারা এখন টিভি থেকে আমাদেরকে দেখছেন। নাগরিক কমিটির পক্ষ থেকে দেশের সকল প্রান্তের মানুষকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন, প্রত্যাশার সাথে আসলে বাস্তবতার যে মেলবন্ধন বা যেই পার্থক্য, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 মাস আমরা একত্রেই অতিক্রম করেছি। সরকারকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব, সর্বোচ্চ পাশে থেকে তাদেরকে এগিয়ে নেওয়ার যে মনোভাব, এই মনোভাব থেকেই আমরা কাজ করছি। এখন আসলে যদি বলি যে সরকার কতটা পারফর্ম করতে পারছে, আসলে সত্যিকার অর্থে যদি বলি, একেবারে গণমানুষের অভিব্যক্তিটা যদি বলি, তাহলে এটিই বলতে হয় যে সরকার হয়তো কিছু কিছু ক্ষেত্রে পারফর্ম করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এটি খাওয়াটাই আসলে স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে 16 বছর আমাদের এই রাষ্ট্রের প্রত্যেকটি ইনস্টিটিউটকে, প্রত্যেকটি যন্ত্রকে বিকল করে দেওয়া হয়েছে। আমাদের এই রাষ্ট্রের যে সমস্ত ফাংশনিং বডি আছে, এই প্রত্যেকটি ফাংশনিং বডি কিন্তু কমপ্লিটলি ডিসফাংশনাল একটি অবস্থায় আছে। তো যেখানে আসলে সর্বাঙ্গে ব্যথা, সে জায়গায় আসলে কোথায় ওষুধ লাগাবেন, ঠিক কী ওষুধ লাগাবেন, ঠিক কী ওষুধ লাগালে আপনার রোগ নিরাময় হবে, এটি আসলে একটি বড় আলোচনার বিষয়। তবুও অ্যাপার্ট ফ্রম এভরিথিং যদি বলি যে এত বড় জটিল যেই সিচুয়েশন থেকে আমরা গিয়েছি, আপনারা জানেন যে 5 আগস্টের যে পালাবদল, এই পালাবদলের পর সরকার আসলে ধীরে ধীরে হয়তো ক্রমান্বয়ে ভালোর দিকে এগোচ্ছে। তবে যদি বলি বিচার কার্যক্রম, যদি বলি এখন পর্যন্ত যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় বা আইনের সম্মুখীন করা, এই সামগ্রিক বিষয়ে আমাদেরও প্রশ্ন আছে, আমাদেরও অস্বস্তি আছে। তবে আমরা আস্থা হারাতে চাই না, আমরা সরকারকে সহযোগিতার। এবং তাহসিন, একটু জানতে চাই যে আপনাদের অস্বস্তির কথা বলছিলেন, সেই সব বিষয় আসলে আপনারা মাঝখানে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখাও করেছেন, তো এইখানে আসলে আশ্বাস কতটা পাচ্ছেন যে এই গত 6 মাসের যে এক্সপিরিয়েন্স, আগামী দিনের যেহেতু আরও প্রায় 1 থেকে 1.5 বছর আছে এই সরকার, সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো সংস্কার জরুরি বলে মনে হচ্ছে? আচ্ছা, যদি আশ্বাসের প্রশ্নে বলি যে হ্যাঁ, আমাদের নাগরিক কমিটির প্রতিনিধিরা তো অবশ্যই রাষ্ট্রের প্রতিনিধির সাথে, প্রধান উপদেষ্টার সাথে সকল দল যখন একত্রে গিয়েছে,
সেখানে তারা কথা বলেছে। এখন দেখেন আসলে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি বলি যে আপনার যিনি সর্বোচ্চ এখন রাষ্ট্রের ক্ষমতায় আছেন স্পেশালি হচ্ছে ডক্টর ইউনূস স্যার, যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, তার পক্ষ থেকে কিন্তু আন্তরিকতার অভাব নেই, তাদের পক্ষ থেকে কিন্তু চেষ্টার অভাব নেই। কিন্তু যেটি বলেছি একটু আগেই আমি যে রাষ্ট্রের যে টালমাটাল অবস্থা ছিল এবং সকল যন্ত্র যখন ডিসফাংশনাল থাকে তখন আসলে গুড পারফরমেন্স করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়। তবে এটি সত্যি যে তাদের সর্বোচ্চ আন্তরিকতার জায়গা থেকেই তারা মানে সার্বিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টাটা তারা করে যাচ্ছেন এবং তাদের আশ্বাসটাও কিন্তু আমাদেরকে তারা জানান দিচ্ছেন বা আমাদেরকে বলেছেন। কিন্তু দেখেন আমরা যদি একটু আপার বডিকে বাদ দিয়ে মানে কনসিডার করি পুরো রাষ্ট্রের অবস্থাকে, আপনি দেখেন যে আমলাতন্ত্র এখন পর্যন্ত সেখানে বড় রকম কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি দেখি যে বিভিন্ন ফাংশনাল বডি, সেই ফাংশনাল বডিতে কিন্তু এখন পর্যন্ত বড় রকম কোনো পরিবর্তন হয়নি এবং অনেক জায়গায় এখন পর্যন্ত লুকায়িত যে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের যে দোসররা তারা কিন্তু বহাল তবিয়তে আছেন। তো এই ব্যাপারগুলোতে আমরা বারংবার কনসার্ন জানিয়েছি। আমরা ইভেনচুয়ালি আমরা এটিও বলেছি যে এই ব্যাপারগুলোতে যদি তারা তাদের মতন করে সত্যিকার অর্থে সংশোধনটা না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজপথের বিকল্প, আমরা রাজপথ থেকেই আজকে আপনাদের সামনে এসেছি, আমরা আবারও রাজপথে ফিরে যেতে হবে আমাদেরকে। কারণ রাষ্ট্রের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে আসলে কোনো ধরনের আপোষের ব্যাপারে আমরা আসলে সেখানে কোনো দ্বিতীয় ভাবনা থাকবে না। তো এটি আমরা সরকারকে বারবার বলছি। আর সংস্কারের প্রশ্নে যেটি বলেছেন, দেখেন এখন পর্যন্ত কনস্টিটিউশনাল যে পরিবর্তনের কথা আমরা বলেছি, সাংবিধানিক যে পরিবর্তনগুলোর কথা আমরা বলেছি, দেখেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা তত্ত্বাবধায়ককে ফিরে পেয়েছি, সেটি হয়েছে কোর্টের একটি রায়। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আজকে যদি নতুন একটি দল ক্ষমতায় আসে, তারা যদি ফের এই কোর্টের রায়েই নতুনভাবে যদি তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেয়, নতুনভাবে আসলে তত্ত্বাবধায়কের কথা আপনি বলছেন রিয়াজ, তবে একটা জিনিস আসলে নাগরিক কমিটির ব্যাপারেই শোনা যাচ্ছে, যদিও আপনারা বলছেন যে রাজনৈতিক দল না, আপনারা আগামী দিনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন কিনা এবং নির্বাচনের ভোটে অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়ে আমরা আপনার সঙ্গে যুক্ত হব। তবে ভোটে টেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটে ট্রেনে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য তাহসিন রিয়াজের সঙ্গে। রিয়াজ, আমরা বিরতির আগে যেটা নিয়ে আসলে কথা বলছিলাম যে আপনারা শোনা যাচ্ছে আসলে রাজনৈতিক দল হিসেবে আসবেন, সেটা আসলে কতটা বাস্তব বা কোন দিকে আগাচ্ছেন আপনারা? অবভিয়াসলি আমরা তো এটা সব জায়গায় বলেছি যে নাগরিক কমিটি অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে তারা দ্রুততম সময়ের মধ্যে অ্যাপেয়ার হবেন বা তাদের আত্মপ্রকাশটি ঘটবে এবং সেটি আমরা পরিষ্কার করে বলেছি। তখন নাগরিক কমিটির জায়গায় থাকবে, নাগরিক কমিটি থেকে আরেকটি পলিটিক্যাল উইং হিসাবে সেটি আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা ইতিমধ্যেই খুব কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। হয়তো আমরা যদি ধরে নিই, আমাদের আহ্বায়ক আপনাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলেন, সেটি তিনি 2 মাসের কথা বলেছিলেন। তো আমরা ধরে নিচ্ছি যে হয়তো বা মাসখানিকের মধ্যেই আমরা যদি সব কাজ গুছিয়ে উঠতে পারি, মাসখানিকের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে নাগরিক কমিটি থেকে যে রাজনৈতিক উইং আসার কথা সেটি আত্মপ্রকাশ করবে। তবে ইতোমধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আপনাদের সঙ্গে নানা ধরনের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন। তবে শুরুর দিকে আসলে যেই পরিমাণ আমরা দেখেছি যে মানুষজন যুক্ত হচ্ছেন, এখন কতটা সাড়া পাচ্ছেন আপনারা? না, এটা তো সারাটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটা হচ্ছে মানে যদি বলি যে এটা জিওমেট্রিক্যালি বাড়ছে। কারণ আপনি দেখেন, আমরা যখন 10 জন ছিলাম, আমরা 10 জন মানুষ 20 জনের কাছে গিয়েছি। এখন কিন্তু 20 জন মানুষ 40 জন মানুষের কাছে যেতে পারছে। 40 জন মানুষ কিন্তু তার থেকে বেশি মাল্টিপল 40 হচ্ছে তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো সারাটা খুবই চমৎকার এবং আমরা কিন্তু যখনই আপনার জেলা পর্যায়ে যাচ্ছি, উপজেলা পর্যায়ে যাচ্ছি, একেবারে গ্রাম থেকে গ্রাম পর্যায়ে যাচ্ছি, আমরা কিন্তু এই সারাটা খুবই চমৎকারভাবে পাচ্ছি এবং এই সারাটিতে আমরা কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে নারী, বিশেষ করে হচ্ছে যারা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আমরা তাদেরকেও কিন্তু এই সারার সাথে সম্পৃক্ত করছি এবং মজার ব্যাপার হচ্ছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, কারণ তারা এটি অনুধাবন করছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দলের প্রয়োজন এখন অপরিহার্য এবং নতুন করে বাংলাদেশকে গোছাতে হলে, নতুন করে বাংলাদেশকে সাজাতে হলে যেই ভঙ্গুর রাষ্ট্র আমরা এখন দেখছি, এই ভঙ্গুর রাষ্ট্র থেকে যে সম্ভাবনাময় দেশের কথা আমরা আসলে ড্রিম করি, যে সম্ভাবনাময় দেশকে হচ্ছে আমরা স্বপ্নে লালন করে আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানটি আমাদের সাধারণ বাংলাদেশের জনতা ঘটিয়েছে। তো এই আবেগে বা এই স্পিরিটকে ধারণ করে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। আসলে অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে, তো সেই রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে আপনাদের সঙ্গে কেন যুক্ত হবে, মানে কি ম্যান্ডেট দিচ্ছেন আপনারা?
ওকে, এটি খুব পরিষ্কার। দেখেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, থাকবে, থাকাটাই স্বাভাবিক একটি দেশের স্পেয়ারে। তো দেখেন, মানে এই তারুণ্য নির্ভরতা যেই রাজনৈতিক মানে শক্তি আসলে উত্থাপন হওয়া দরকার ছিল বা উত্থান হওয়ার দরকার ছিল, এটি কিন্তু আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত কিন্তু আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি রাজনীতিকে, আমরা দেখেছি যে ওই একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে। রাজনীতিকে আমরা দেখেছি কখনো নির্দিষ্ট একটি গ্রুপ অফ পিপলের কাছে হচ্ছে আটকে থাকতে। এটি কিন্তু একেবারে ম্যাস পিপলের কাছে, স্পেশালি যারা একটু এলিট সোসাইটি, যারা একটু ধরেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে পেলে, যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিলং করে, যারা একটু ডিফারেন্ট লাইফস্টাইলকে হচ্ছে দেখে, তারা কিন্তু কখনো রাজনীতির কাছে যাইতে পারে নাই বা যায় নাই। কেন যায় নাই? এটি আমাদের যে সাংস্কৃতিক যে রাজনীতির যে সাংস্কৃতিক যে চর্চাটা ছিল, আমরা দীর্ঘ সময় দেখেছি যে অবরোধের রাজনীতি, হরতালের রাজনীতি, জ্বালাও পোড়াওয়ের রাজনীতি, আমরা লম্বা সময় যে হত্যার রাজনীতি দেখেছি, সিন্ডিকেটের রাজনীতি দেখেছি, আমরা বাসে আগুন দেওয়ার রাজনীতি দেখেছি, একজন আরেকজনকে শুধুমাত্র রাজনৈতিক দলের পজিশন নিয়ে আমরা মারামারি করতে দেখেছি। এই ধরনের রাজনীতি তো আসলে বাংলাদেশের তারুণ্য এটি কিন্তু প্রত্যাশা করে না। এবং আপনারা জানবেন যে আমরা কিন্তু দ্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট টাইম আমরা পার করছি, যেটাকে ইউথ ডিভিডেন্ড পিরিয়ড বলে। যেই সময়টা প্রতি 100 বছরে একটি রাষ্ট্রে একবার আসে, এবং যেই সময়টাতে সবচেয়ে বেশি তার ইউথ তার যে জনসংখ্যার সমীক্ষায় ইউথ হচ্ছে সেই জায়গাটাতে সবচেয়ে বেশি উপরে থাকে। তো আমরা কিন্তু সেই সময়টি পার করছি। তো খুব স্বাভাবিকভাবেই যে তারুণ্যের যে ভাষা বা তারুণ্যের যে ইচ্ছা বা তারুণ্যের যে উচ্ছ্বাস, সেটির সাথে কিন্তু আমরা মানে কানেক্ট করতে পারছি, সেটিকে কিন্তু আমরা অনুধাবন করতে পারছি। যার কারণে কিন্তু সকল শ্রেণী পেশা, বিশেষ করে যে তারুণ্যের শক্তি, এটি কিন্তু আমাদের দিকে ছুটে আসছে। তারুণ্যের শক্তির কথা আপনি বলছিলেন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য তাহসিন রিয়াজ। তাহসিন, আমরা আসলে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে তারুণ্যের শক্তি কাজে লাগাতে চান। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই রাজনীতির মাঠে আসার ক্ষেত্রে কতটা সাপোর্টিভ হচ্ছে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত আমরা যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে তো আমরা ডেফিনেটলি সহযোগিতা চাচ্ছি। দেখেন, আমরা সহযোগিতা স্বাভাবিকভাবে আমরা কম্পিটিটর হিসেবে আমরা তাদের কাছ থেকে যে সহযোগিতাটা আপনারা ফিল করছেন, আমরা সেভাবে হয়তো প্রত্যাশা করি না। কারণ রাজনীতির ময়দানটাই হচ্ছে এমন যে যখন আপনি কারো প্রতিপক্ষ হবেন, ভোটের রাজনীতিতে যখন আপনি অ্যাপেয়ার হওয়ার কথা চিন্তা করবেন, তখন কেউই আপনাকে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করবে না। তারা হয়তো আপনাকে প্রতিপক্ষ হিসাবেই দেখবে। তবে বাংলাদেশে যেই পরিস্থিতিটি 5 আগস্টের পর তৈরি হয়েছে, এই 5 আগস্টের মানে পরবর্তীত যে পরিস্থিতিতে কিন্তু আসলে আমরা সহমর্মিতা বলি, সহযোগিতা বলি, বা পরমত সহিষ্ণুতা বলি, বা অন্যের অবস্থানকে হচ্ছে সহজভাবে গ্রহণ করার যে প্রবণতা বলি, এটি কিন্তু সব দিক থেকেই বেড়েছে। তো অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেগুলো শক্তিশালী রাজনৈতিক দল আছে, আমরা যেহেতু নতুন একটি শক্তি, আমরা প্রত্যাশা করছি যে তারা তাদের যে পুরানোর মাসল পাওয়ার, সেই মাসল পাওয়ার দিয়ে হচ্ছে তারুণ্য শক্তিকে ডিল করার মতন বা তারুণ্য শক্তিকে মোকাবেলা করার ভুলটা তারা করবেন না, বরং তারা সহাবস্থানের কথা চিন্তা করে সকলের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার চর্চার কথা চিন্তা করেই তারা হচ্ছে তাদের কার্যক্রমকে গুছাবেন। তো আমরা সব দলের সাথে আমাদের ভালোবাসার, বন্ধুত্বের সম্পর্ক আছে। সমালোচনার তাদেরকে আমাদের যে সমালোচনা করার যে সম্পর্ক, সেটি আছে, সেটি অব্যাহত তাদের পক্ষ থেকেও আছে, আমাদের পক্ষ থেকেও আছে, এবং রাজনৈতিক ময়দান হিসেবে সেটি হয়তো চলমান থাকবে। এবং 1 থেকে 1.5 বছর, অর্থাৎ সব মিলিয়ে হয়তো নির্বাচনের সময়টা আছে, তার মধ্যে আপনারা এবছরই আসলে নির্বাচনে আসবেন কিনা, এবং সেই নির্বাচনে কি পরিমাণ আসলে জনসমর্থন এবার আপনারা আশা করেন? আচ্ছা, দেখেন, আসলে নির্বাচনে আসার যে প্রশ্নটা, এই প্রশ্নটা তো আসলে আমাদের প্রথমত হচ্ছে যে সিদ্ধান্তটা জনগণ দিবে। আমি যখন রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে নাগরিক কমিটি, বা আমাদের জনশক্তিরা বা আমাদের যারা লিডারশিপে থাকবেন, তারা যখন এই রাজনৈতিক শক্তিকে হচ্ছে রিপ্রেজেন্ট করে সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের সারা বলে দিবে যে আসলে আমরা নির্বাচনে আসবো কিনা। তো এটি এখন পর্যন্ত দেখার বিষয়। তবে 5ই আগস্টের সময়কাল থেকে শুরু করে আজ অবধি আমরা আসলে যেভাবে করে সাধারণ মানুষ থেকে যেই সমর্থনটা পেয়েছি, যে ভালোবাসাটা আমরা পেয়েছি, যেভাবে করে তারা আমাদেরকে আগলে ধরেছেন, যেভাবে করে তারা আমাদের ঘাড়ে হাত রেখেছেন, আমাদেরকে অনেক বেশি কাছে টেনেছেন, আমরা এটি বিশ্বাস করি যে ভোটের রাজনীতিতে তারা আমাদেরকে অবশ্যই খুব স্বাচ্ছন্দ্যে এবং খুবই উদারতার সাথেই আমাদেরকে গ্রহণ করবেন, আমাদেরকে স্বাগত জানাবেন। তো তারা যদি স্বাগত জানায়, তবে কেন নয়, অবশ্যই ভোটের রাজনীতিতে নাগরিকের যেই রাজনৈতিক শক্তিটা আসবে, সেটি হয়তো ভোটের রাজনীতিতেও অনেক বেশি রেলেভেন্ট হবে।
তাহসিন রিয়াজ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ এবং সবগুলো প্রশ্নের সুন্দরভাবে আপনি উত্তর দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য তাহসিন রিয়াজ। আমরা ভোটের ট্রেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন 59, অর্থাৎ নাটোর 2 নিয়ে কিন্তু সংসদীয় আসন 59 এবং এর সীমানা রয়েছে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা মিলে। এখানে মোট জনসংখ্যা রয়েছে 4,42,422 জন এবং মোট ভোটার 3,43,966 জন, যেটা 2023 সাল অনুযায়ী, এবং পুরুষ ভোটার কিন্তু এখানে ছিল 1,73,021 জন এবং নারী ভোটার কিছুটা বেশি 1,92,657 জন। আজকে আসলে ভোটের ট্রেনে যেসব বিষয় নিয়ে আলোচনা হলো, আমাদের সঙ্গে অতিথিও কিন্তু যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য। তিনি যেটা জানাচ্ছেন যে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচন বিগত 3 নির্বাচন থেকে আলাদা হবে এবং যেই নির্বাচনগুলোতে আসলে মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ছিল, সেই সব বিষয়গুলো যাতে আগামী দিনে না ওঠে সেসব বিষয় নিয়ে বলছিলেন এবং আগামী দিনের নির্বাচনে যাতে তারুণ্য নির্ভর হয় এবং জাতীয় নাগরিক কমিটি যেটা বলছে যে সব ধরনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সঙ্গে একীভূত হয়ে তারাও কিন্তু আগামী দিনে আসলে নির্বাচনে অংশ নিতে চায় বলে জানাচ্ছে। এবং আজকে আসলে রাজনৈতিক দলগুলো যেসব কথা বলেছে সব মিলিয়ে বলাই যায় যে দলগুলো আসলে দ্রুত নির্বাচন চায়, যেটা এই বছরের মধ্যেই সম্ভব হলে তারা কিন্তু চায়। সব মিলিয়ে বলা যায় যে আমরা হয়তো আগামী দিনে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন পেতে যাব, সেই প্রত্যাশায় আজকে ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন কোনো পর্বে দেখা হবে। শুভরাত্রি।